अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपार फलस्वरूप आमरा समस्त भगवत कृपा अभिलाषी भक्तवृंदगण भगवान श्री जगन्नाथ देवेर श्री चरणे बसे पयोनिधि बारिधि जलधि रत्नाकरेर तटे बसे समुद्रेर तटे बसे भगवान श्री राधा कुंज बिहारीर श्री चरणे बसे श्री नीलाचल क्षेत्रे जगन्नाथ बलभद्र सुभद्रा तादेर कोले बसे भगवान श्री जगन्नाथ श्री पुरुषोत्तमेर दिव्य पुरुषोत्तम कथा भागवत कथा श्रवण करार এই दिव्य सौभाग्य प्राप्त करिয়াছি। দেখুন এই ভাগ্য কতজন পায়, কতজন পায়? বলছেন জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। অনেক জন্মের যখন সৌভাগ্য উদয় হয় তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয়। আর সেই কৃপা লাভ হয়েছে আপনাদের। আর দেখুন কিভাবে লাভ হয়েছে, শুধু ভাগবত লাভ হয়নি, ভাগবতকে পুরাণ পুরুষোত্তম বলা হয়েছে। কি বলা হয়েছে জোরে বলুন? পুরাণ পুরুষোত্তম। 18টি পুরাণ রয়েছে তো, 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠকে 18টি পুরাণের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তার জন্য ভাগবতকে পুরাণ পুরুষোত্তম বলা হয়েছে। আর আপনারা যে জায়গায় বসে আছেন না, এটা হলো পুরুষোত্তম ক্ষেত্র, এটা হলো পুরুষোত্তম ক্ষেত্র। কেন? জগন্নাথ হলেন স্বয়ং পুরুষোত্তম। তা স্বয়ং পুরুষোত্তম ক্ষেত্রে বসে পুরুষোত্তম ভগবানের চরণে, চরণে কি কোলে, আমরা জগন্নাথের কোলেই বসে আছি। আর স্বয়ং পুরুষোত্তমের কথা, আর তাও কোথায়? শ্রী কুঞ্জবিহারী ভগবানের শ্রীচরণ। শ্রী কাঠিয়া বাবা আশ্রমে বসে আমাদের परम पूज्य श्री रासबिहारी दास बाबाजी महाराज ओनार सान्निध्ये बसे आमरा এই দিব্য কথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। আমরা এই কথায় প্রবেশ করব, তার পূর্বে উপস্থিত परम पूज्य महाराजजीর শ্রীচরণে আমি কোটি কোটি বন্দন জানাই। সমস্ত ভক্তিমতী মাতৃগণের চরণে আমি প্রণাম জানাই। उपस्थित समस्त भक्तদের श्रीचरणे आमी प्रणाम जानाई। समस्त साधुगुरु वैष्णवদের चरणे आमी प्रणाम जानाई। मदीय पितृदेवेर श्रीचरणे आमी प्रणाम जानाई। यूट्यूबेर एवं सोशल मीडियार माध्यमे लाइव जारा এই पाठ घरे बसे देशे विदेशे श्रवण करছেন, এই पाठ এই সময় প্রায় 24 থেকে 25টা দেশের ভক্তরা শ্রবণ করছেন। আপনারা সব যারা লাইভ শোনেন তারা জানেন, কানাডা থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আরবিয়ান কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে যেই ভক্তরা ঘরে বসে শ্রবণ করছেন, আপনাদের সবাইকে আমি ব্যাসপীঠ থেকে বন্দন জানাই। ভগবানের যখন অসীম কৃপা হয় তখন গিয়ে ভগবত কথা শ্রবণের সৌভাগ্য। भगवत कृपा छाड़ा भगवानेर कथा श्रवणेर सौभाग्य कखनो हय ना। तार जन्य महर्षि वेदव्यास बोलेছেন, भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगमं च लभते पुरुषो यदा वै अज्ञानहेतुकृतमोहमदान्धकार नाशं विधाय हि तदोदयते विवेक। भाग्योदयेन बहुजन्म समर्जितेन।
যখন আমাদের অনেক জন্মের ভাগ্য উদিত হয়, অনেক জন্ম বলতে কত? 10, 20, 30, 40, 100, 200, 1000, 2000, লাখ, 2 লাখ, এখানে কোনো সংখ্যা বলা হয়নি। তাহলে বহু জন্ম, বহু জন্ম বলতে লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম হতে পারে। যখন আমাদের বহু জন্মের সৌভাগ্য উদয় হয়, সৎসঙ্গমম চ লভতে পুরুষ যদা বৈ, তখন গিয়ে সৎসঙ্গে লাভ হয়। লভতে প্রাপ্যতে, সৎসঙ্গের প্রাপ্তি হয়। আর সৎসঙ্গে কি? সৎসঙ্গের মধ্যে শুধু লাভই লাভ, এখানে লস কিছু নেই, এখানে হারাবে না কিছু, শুধু পাবেই পাবে। প্রেম সে বলো রাধে রাধে, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবতী মীরাবাই বলছেন না, খরচ ন হোবে চোর ন লूटे, दिन दिन बढ़त समाय, पायो जी मैंने राम रतन धन पाय। খরচ না হবে, এটা এমন সম্পত্তি, এই সম্পত্তি কোনোদিন খরচ হয় না। খরচ হয়? এই নামরূপী সম্পত্তি, এই সৎসঙ্গরূপী সম্পত্তি, কৃপারূপী সম্পত্তি, এগুলো খরচ দিনে দিন बढ़त समय, দিন দিন শুধু বাড়তেই থাকে, কোনো সময় কমে না। এখানে ঘাটতি হয় না, এখানে শুধু বাড়তেই থাকে। সৎসঙ্গমম চ লভতে পুরুষ যদা বৈ। কত সৌভাগ্যবান আপনারা! পাঠ শ্রবণের পূর্বে পরম পূজ্য মহারাজজির শ্রীমুখে সৎসঙ্গ প্রাপ্ত করলেন। তো সৎসঙ্গ মানে কি? কিছুক্ষণ আগে মহারাজজি বললেন না, শ্রী আনন্দময়ী মা কি বলতেন? এই সংসারে সৎসঙ্গ হলো একমাত্র হরিকথা, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ছাড়া সৎসঙ্গ বলতে দ্বিতীয় কোনো বস্তুই নেই। গোবিন্দের কথা ছাড়া, রাধারানীর কথা ছাড়া, আমার নারায়ণের কথা ছাড়া এ সংসারে দ্বিতীয় যা কোনোই বক্তব্য হোক না কেন, যেই কোনোই পরিভাষা হোক না কেন, যেই কোনোই কথা হোক না কেন, সেগুলো সব হলো অসৎসঙ্গ। আসারে সংসারে বিষয় বিসসঙ্গাকুলধিয়, এই অসার সংসারের যত কথা আছে সব হলো বিষ। বিষয়ের কথা মানে বিষ, বিষয়ের মধ্যে বিষ রয়েছে। তো বিষয়ের মধ্যে যদি বিষ না থাকতো তাহলে তো বিষয়ের কথাকে অমৃত কথা বলা হতো, বলা হতো কি না? বিষয় শব্দের মধ্যেই বিষ দিয়েই উৎপত্তি হয়েছে। যেই কথার উৎপত্তি, যে শব্দের উৎপত্তি বিষ দিয়ে, সে কথা দিয়ে কখনো জীবনে কারোর লাভ হতে পারে না। লাভ একমাত্র হরিকথাতেই হয়। নারায়ণের কথা ছাড়া, গোবিন্দের কথা ছাড়া এই সংসারে দ্বিতীয় আর কোনো কথা সৎসঙ্গই নাই। তা সৎসঙ্গমম চ লভতে, জীবনে কথা অনেক পাবে, সঙ্গ অনেক পাবে, কিন্তু সৎসঙ্গ অনেক পাবে না। আর সৎসঙ্গ দিয়ে কি হয়? অজ্ঞান হেতু কৃতমোহ মদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেক। আমাদের অন্তরে যে অজ্ঞানরূপী অন্ধকার রয়েছে, এই অন্ধকার যে আমাদের বিবেককে আবদ্ধ করে রেখেছে, সেই বিবেককে অন্ধকার রূপী এই অজ্ঞানতা থেকে যে মুক্ত করতে পারে, সেটাই হলো একমাত্র সৎসঙ্গ, সেটাই হলো একমাত্র হরি কথা। আজ থেকে 7 দিন পর্যন্ত আমরা সেই দিব্য সৎসঙ্গের মধ্যে হাবুডুবু খাবো, হাবুডুবু। যেরকম মানুষ নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, অনেকে যাবে এখন সমুদ্র স্নান করতে। করেছে সমুদ্র স্নান কেউ? হ্যাঁ,
অনেকে করেছে, অনেকে করবে, তা হাবুডুবু খাবে, কিছু দেখবে একটু নোনা নোনা জলও খেতে হবে, ভিতরে যাবে, কিছু নাক দিয়ে যাবে, কিছু কান দিয়ে যাবে, কিছু চোখ দিয়ে যাবে, কিছু মুখ দিয়ে যাবে, যাবে তো ভিতরে। তদ্রূপ হলো এই সৎসঙ্গ, এই ভাগবত। ভাগবত শ্রবণ করবে, শ্রবণ করতে করতে ইচ্ছা হোক, অনিচ্ছা হোক, আলস্য হোক, যেইভাবেই হোক, কোনো না কোনো রূপে কিছু না কিছু অংশ ভিতরে যাবেই যাবে। আর যতটা যাবে ততটাতেই কল্যাণ। প্রেম সে বলো, যতটা যাবে ততটাতেই কল্যাণ। অমৃতের বিন্দু এক ফোঁটাও যদি যায়, অমৃতের যদি একটিও বিন্দু যায়, এক ফোঁটাও যদি ভিতরে যায়, তবুও জীব অমর হয়ে যায়। তদ্রূপ হলো ভাগবত। তার জন্য ভাগবত বারবার শুনতে হয়। বারবার কেন শ্রবণ করতে হয়? একবারে ভাগবত শ্রবণ করে না তুমি কিছু ভিতরে নিয়ে যেতে পারবে, না তুমি একবারে কিছু বুঝতে পারবে। মহারাজজি বলছিলেন না কিছুক্ষণ আগে, বারবার মহারাজজি বললেন 50-60 বার তো মহারাজজি ভাগবত করেই নিয়েছেন, তারপরেও এখনো মন ভরেনি। মন ভরবে কি করে? হরি কথায়, গোবিন্দের কথায় যদি কার মনই ভরে যায়, সেটা মনই হতে পারে। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্বন মনসঃ প্রতীপয়। এটা হলো নিত্য নতুন। আমাদের যেরকম ঠাকুর নতুন, ভগবান কখনো পুরানো হন না। আমাদের গোবিন্দ হলেন নতুন। তার জন্য ভগবানের এক নাম হলো নবল কিশোর। কি নাম? নবল কিশোর। তিনি হলেন নবল, নিত্য নতুন। তদ্রূপ তার কথাও হলো নিত্য নতুন। তার কথা যত শুনবে ততই আনন্দ পাবে, আর যতবার শুনবে ততবার কিছু না কিছু ভিতরে ঢুকবে। আমরা তো মায়ার আবরণ নিয়ে পড়ে আছি, তো এই আবরণ দিয়ে ভিতরে ঢুকতে অনেক সময় লাগে। প্রেম সে বলো। তার জন্য শুনতে হবে। নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদ অমৃত দ্রব সংযতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। মুহুরহো বার বার আগেই বলে দিয়েছেন। এই ভাগবত একবার, দুইবার, 10 বার, 20 বার শুনলে হয় না। হ্যাঁ, আপনারা জানেন বছরে মিনিমাম আমি 30 থেকে 35টা পাঠ করি ভাগবত সপ্তাহ। পুরো বছরভর যারা লাইভ শোনেন সবাই জানেন, মহারাজজি এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় বসে, এক জায়গা থেকে পাঠ শেষ আরেক জায়গায় বসলেন। মাসে মিনিমাম 3টা পাঠ করি। বছরে 36টা পাঠ, 35টা পাঠ একদম প্রত্যেক বছর করতে হয়। তারপরেও আজও মনে হয় এখনো আমি ভাগবতের কিছু জানতেই পারলাম। মহারাজজি বললেন না, বিদ্যাবতম ভাগবতী পরীক্ষা। আমাদের ব্যাকরণের গুরুদেব বলতেন, কেউ যদি বলে যে আমি ভাগবত জেনে গেছি, তাকে সাষ্টাঙ্গ প্রণাম করবে, বলে আপনি সাক্ষাৎ ভাগবতের মূর্তিমন্ত স্বরূপ। আপনি জেনেছেন, আপনি আমাকে কৃপা করুন যেন আমরাও কিছুটা জানতে পারি। প্রেম সে বলো। আজ থেকে আমরা ভাগবত 7 দিন শ্রবণ করব। ভাগবত কি? ভাগবত শ্রবণের পূর্বে এটা জানতে হবে। আর ভাগবত কেন শ্রবণ করা উচিত, আর ভাগবতের মধ্যে কি আছে, এই 3টি জিনিস আমাদেরকে সবাইকে জানতে হবে। প্রথম প্রশ্ন, ভাগবত কি? ভাগবত শুধুমাত্র কোনো পুঁথি, কোনো পুস্তক, কোনো গ্রন্থই নয়। তাহলে মহর্ষি বেদব্যাস কি বলছেন? শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব। শ্রীমদ্ ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই। দুটি একই তত্ত্ব। যে গোবিন্দ সেই হলেন ভাগবত। বলে কিভাবে? বলে এক সময়ের কথা, ভগবান যখন প্রভাস ক্ষেত্রের মধ্যে
যজ্ঞ ইত্যাদি করে সমস্ত সব অর্থ সম্পত্তি ব্রাহ্মণদেরকে দান করে ঐকান্তিকভাবে একান্তে এক বটবৃক্ষের নিচে গিয়ে বসেছেন। উদ্ধবের মনে চিন্তা হয়ে গেল, তার মানে ভগবান এখন অতি সত্বর লীলা সম্বরণ করবেন। উদ্ধব গোবিন্দের চরণে গিয়ে কাঁদতে লেগেছে। ভগবান উদ্ধবের মস্তকে হাত রাখলেন। উদ্ধব, কাঁদছ কেন? উদ্ধব বললেন, প্রভু তদ্বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে निर्गुणोपासने कष्टम अतः किंचिद विचार तद वियोगेन ते भक्ता कथम स्थास्यन्ति भूतले। हे गोविंद, তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিরহে, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কেন? এই সংসারে যেই জীব কৃষ্ণগত প্রাণ, যারা তোমাকে ছাড়া থাকতে পারে না, তারা তোমাকে ছাড়া থাকবে কি করে? নির্গুণোপাসনে কষ্টম अतः किंचित विचारय। কেন? নির্গুণ ব্রহ্মের উপাসনার মধ্যে অনেক কষ্ট রয়েছে। এই কথাটা কে বলছেন? হ্যাঁ, উদ্ধব। এই উদ্ধব নিজেই একসময় নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলেন, যিনি গোপীদেরকে নির্গুণ ব্রহ্মের উপদেশ করতে গেছিলেন। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয়, দশম স্কন্ধে ভ্রমর গীতের বলে। নাত্মীয় ন পরশ্চাপি ন দেহো জন্ম এব চ। তোমরা কার জন্য কাঁদছো? গোপীদেরকে বোঝাচ্ছে না? না মাতা না পিতা তস্য ন ভার্যা ন সুতাদয়, না তার মা আছে, না বাবা, না ভাই, না বন্ধু, না আত্মীয়, না পরশ্চাপি, না দেহ জন্ম এবচ, না তার দেহ, না জন্ম, তার তো জন্মই হয় না। অহো নৃজন্মা খেলা জন্ম শোভন। আর সেই উদ্ধব আজকে ভগবানকে কি বলছে? গোপীদের কাছ থেকে যে প্রেম নিয়ে এসেছে, সগুণ ব্রহ্মের উপাসনার আনন্দ বুঝতে পেরেছে। যে আনন্দ সগুণ ব্রহ্মের উপাসনার মধ্যে রয়েছে, সেই আনন্দ নির্গুণ ব্রহ্মের উপাসনায় নেই। নিজের ঠাকুরকে স্নান করাতে যা আনন্দ হয়, নিজের ঠাকুরকে শৃঙ্গার করতে যা আনন্দ হয়, নিজের ঠাকুরকে সুন্দর সুন্দর ভোগ ইত্যাদি, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করে যা আনন্দ হয়, তার জন্য রন্ধন করে যা আনন্দ হয়, সে আনন্দ নির্গুণ নিরাকারের সেবায় নেই। আপনাকে যদি বলা হয় একটু হাওয়াকে বস্ত্র পরাও, পরাতে পারবে? হাওয়াকে খাওয়া পারবে? সে আনন্দ হবে? আরে জীবনে নিজের মুখ দেখার জন্য একটা দর্পণের প্রয়োজন হয়, সগুণ সাকার। তার জন্য নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্যে কখনো আনন্দ হতেই পারে না। সগুণ ব্রহ্মের উপাসনায় যে আনন্দ, সাক্ষাৎ তুমি রয়েছো প্রভু। তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমরা কিভাবে থাকব? ভগবান বললেন, চিন্তা করো না, যেতে তো আমাকেও হবে। এই চিন্ময় দেহ নিয়ে তো সবসময় আমিও থাকতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি তোমার কাছে একটা আশ্রয় দিয়ে যাচ্ছি। কি বলে? সাক্ষাৎ আমারই দ্বিতীয় স্বরূপ। আর এই দ্বিতীয় স্বরূপ কি? স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাত তিরোধায় প্রবিষ্ট শ্রীমদ্ভাগবতার্ণব। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধাত। প্রথমে কি করলেন? নিজের সমস্ত তেজ দিয়ে ভাগবত রূপে প্রকট করলেন। আর তৎপশ্চাৎ তিরোধায় প্রবিষ্ট, নিজে স্বয়ং ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। অনেকে জিজ্ঞাসা করে, বলে দ্বারকা নীলার পরে ভগবান কোথায় গেলেন? ঠাকুর কোথায় গেলেন? ভগবান কোথাও যাননি।
তাহলে বলে তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। ভগবান অন্য কোথাও যাননি, ভগবান তিরোধান হয়ে সোজা ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন। বলিয়ে ভাগবত ভগবান কি। তার মানে কি, ভগবান ভাগবতের মধ্যেই বিদ্যমান রয়েছেন। উদ্ধবকে ভাগবত অর্পণ করলেন। উদ্ধব, এই নাও, আজ থেকে আমি ভাগবত রূপে বিদ্যমান রয়েছি, শব্দ ব্রহ্ম রূপে। এটা আজ থেকে আমার বাংময় বিগ্রহ। ভাগবত কি? ভগবানের বাংময় বিগ্রহ। বাগ শব্দের অর্থ হলো বাণী, মানে শব্দ। তদর্থ ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ, বাংময় বিগ্রহ। তেনেয়ম वाङ्मयी मूर्ति प्रत्यक्षावर्तते हरे। ये तो महाराज जी वाङ्मयी प्रतिमूर्ति है। श्री ठाकुर जी में और भागवत जी में कहीं से भी कोई अंतर नहीं है। जो राधा सर्वेश्वर सामने खड़े हैं वही यहाँ सामने बैठे हैं। प्रेम से बोलो। भगवान श्री कृष्णের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য। আজ থেকে উদ্ধব যেই জীব ভাগবত শ্রবণ করবে, চিন্তন করবে, দর্শন করবে, সে সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত করবে। ভগবানের বিগ্রহ তিন প্রকারের হয়। এক হলো মৃন্ময়, প্রথম হলো মৃন্ময়, দ্বিতীয় হলো চিন্ময়, আর তৃতীয় হলো বাংময়। আমরা এখানে বাংময় বিগ্রহের স্মরণে আছি। তা ভাগবত শুধু কোনো পুঁথি, কোনো পুস্তক নয়, কোনো শুধু গ্রন্থ নয়। তাহলে প্রত্যক্ষ কৃষ্ণ এবহি, প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ। ভাগবতকে যে শুধুমাত্র কোনো গ্রন্থ বা শুধুমাত্র কোনো পুঁথি পুস্তক বলে মনে করে, সেও কিন্তু অপরাধের ভাগীদার হয়। ভাগবতকে প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই দর্শন করতে হয়। এই ভাগবতের মধ্যে কি আছে? প্রথম হলো ভাগবত কি, দ্বিতীয় হলো ভাগবতের মধ্যে, ভাগবতের মধ্যে সঙ্গম রয়েছে। কিসের? বলে ত্রিবেণীর। বলে মহারাজ, ত্রিবেণী সঙ্গম তো আমরা শুনেছি প্রয়াগে আছে। বলে সেও ঠিক, সেই ত্রিবেণী আলাদা আর এই ত্রিবেণী আলাদা। সেখানে ত্রিবেণী কিসের? গঙ্গা, যমুনা আর সরস্বতী। সেই ত্রিবেণীর মধ্যে গিয়ে যেই জীব সেখানে স্নান করে তার সমস্ত পাপ নাশ হয়। তাই তো 12 বছর পরে ওখানে কুম্ভ মেলা হয়। কুম্ভে গেছো কখনো? কুম্ভে আমাদের মহারাজজির অনেক বড় আখাড়া লাগে, ওখানে খুব সুন্দর। হ্যাঁ, প্রেম সে বলো। আমার মনে হয় বোধহয় আগামী বছর, না জানি তার বছর পরের বছর আবার কুম্ভ। হ্যাঁ, 25-এ কুম্ভ আছে, 25-এ কুম্ভ আছে এলাহাবাদে। এখন তো এলাহাবাদ বলাও ঠিক নয়, আমাদের যোগীজি তো নাম চেঞ্জ করে দিয়েছে, এখন তো প্রয়াগরাজ করে দিয়েছে ভাই। প্রেম সে বলো। হ্যাঁ, তো সেই প্রয়াগ, সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম। আর এই ভাগবতের মধ্যে এক ত্রিবেণীর সঙ্গম। কিসের? সেই ত্রিবেণী হলো ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে ভক্তি উদয় হয়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞানের বৃদ্ধি হয়, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে বৈরাগ্যের প্রাপ্তি হয়, তার নামই হলো শ্রীমদ্ ভক্তি জ্ঞান বিরাগাণাম তদ্ঘোষেণ বলম মহৎ। এটা হলো ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গম। ভাগবত কেন শ্রবণ করা উচিত? এটা জানতে হলে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। মাহাত্ম্য কি? ভাগবতের পূর্বে
6টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। কয়টি স্কন্ধ? 12টি স্কন্ধ। 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায় আছে। কত অধ্যায়? আর 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক আছে। তার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে, যেটাকে পূর্ব মাহাত্ম্য বলা হয়েছে। আর ভাগবতের শেষে সেখানেও আরেকটি মাহাত্ম্য আছে, যেটা স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে। সেটা হলো 4টি অধ্যায়ের মাহাত্ম্য, সেটাকে উত্তর মাহাত্ম্য বলা হয়েছে। কি বলা হয়েছে? উত্তর মাহাত্ম্য। ভাগবত শ্রবণের পূর্বে পূর্ব মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। আসুন আমরা সবাই মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে আমরা প্রবেশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের 3টি স্বরূপকে বন্দনা করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম ভগবানের 3টি বিগ্রহ। মনে আছে তো? না ভুলে গেছো? 3টি বিগ্রহ কি কি? চিন্ময় আর বাহ। এবার আমরা শুনছি ভগবানের 3টি স্বরূপ। ভগবানের 3টি স্বরূপ কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। সৎ মানে সত্য। সত্য কি? সত্যই হলেন একমাত্র ঈশ্বর। সত্যই হলেন অদ্বৈতবাদী। তো শঙ্কর মতে অদ্বৈতবাদী তিনি বলছেন সত্যকে, বলে ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু আমাদের দ্বৈতবাদীগণ এই থিওরি, এই ফিলসফিকে একদম ক্যান্সেল করে দিয়েছেন। তা শ্রীপাদ মাধবাচার্য দ্বৈতবাদে তিনি কি বলছেন? ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। আমাদের গৌড়ীয় সম্প্রদায় দ্বৈতবাদ শ্রীপাদ মাধবাচার্যের আনুগত্যের মধ্যে, আর দ্বিতীয় হলো আমাদের সনক সম্প্রদায় শ্রী নিম্বার্কাচার্য প্রভুর আনুগত্যে, যেটা হলো দ্বৈতাদ্বৈতবাদ। এই দুইটি অনেক ক্লোজড। এই দুই সম্প্রদায় হলেন রাধা কৃষ্ণের উপাসক। দুই সম্প্রদায়ের থিওরি প্রায় এক। প্রেম সে বলো রাধে রাধে। তা দ্বৈতবাদ কি অদ্বৈত থেকে একদম অপোজিট চলে গেলেন দ্বৈতবাদ। ব্রহ্ম সত্যম, না না না, ব্রহ্ম সত্য জগৎ সত্যম। শঙ্করাচার্য কি বলেছিলেন? ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, জগৎ মিথ্যা। কিন্তু এখানে কি বলছেন? ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম চৈব প্রজাপতি সত্যাৎ ভূতানি সর্বাণি সত্যম ভূতময়ম জগৎ। ব্রহ্ম সত্য আর জগৎ সত্য। কেন? এই জগৎ যদি সত্য না হতো, তাহলে জগতের যে জীব, আমাদের কর্ম কখনো সত্য হতো না। আমাদেরকে বলা হচ্ছে না, বলে আপনি যা কর্ম করছেন আপনাকে তার ফল ভোগ করতে হবে। তা কর্ম যদি মিথ্যা হয়, তাহলে কর্মফলও মিথ্যা হবে। কর্ম সত্য মানে জীবও সত্য। কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্য কি রয়েছে? বলে ঈশ্বর হলেন সত্য, আর জীব হলো সেই সত্যের একটি অংশ মাত্র।
গোস্বামী তুলসীদাসজি এটাকে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন। ईश्वर अंश जीव अविनाशी, ईश्वर अंश जीव अविनाशी, ईश्वर अंश जीव अविनाशी, ईश्वर अंश जीव अविनाशी, चेतन अमल सहज सुख राशि, 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 ईश्वर अंश जीव अविनाशी, ईश्वर अंश जीव अविनाशी, ईश्वर अंश जीव अविनाशी। এই জীব হলো সেই ঈশ্বরের অংশ মাত্র। অংশ বলতে অংশ মানে কি? দ্যাট মিনস দ্য পার্ট। পার্ট কতটা হতে পারে? আপনি যে একটা নখ কেটে ফেলে দিচ্ছেন সেটাও কিন্তু আপনার অংশ। অংশ তো আপনার দেহের থেকে একটি চুল যদি খসে পড়ছে সেটাও অংশ। এক হলো অংশ, অংশেরও অংশ। তা আপনার শরীর থেকে আপনি নখ কেটে ফেলে দিলেন, আলাদা হয়ে গেল আপনার শরীর থেকে, দেহের থেকে। বা আপনার একটি চুল যদি আলাদা হয়ে গেল আর আপনি যদি বলেন যে না এটা আমার নয়, বাঁচতে পারবেন আপনি বলে? সঙ্গে সঙ্গে ডিএনএ টেস্ট হয়ে যাবে মহারাজ, সব ধরা পড়ে যাবে এই চুল কার, এই নখ কার। তার শরীরের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ হলো আমাদের। তদ্রূপ জীবাত্মা হলো পরমাত্মার অংশ। ঈশ্বর হলেন অংশী, জীব হলো অংশ। তার জন্যই ঈশ্বরকে পরম সত্য বলা হয়েছে। জীব হলো সেই সত্যের অংশ মাত্র। ঈশ্বর হলেন সিন্ধু আর জীব হলো তার বিন্দু মাত্র। তা বিন্দুর লক্ষ্য কি? এই বিন্দুর লক্ষ্য হলো সেই সিন্ধুর সঙ্গে গিয়ে আবার মিলিত হওয়া। প্রেম সে বলো। তার জন্যই ঈশ্বরকে সত্য বলা হয়েছে। আর বাকি সমস্ত জীব সত্য হয়েও সেই সত্য থেকে আলাদা। তার জন্যই তিনি হলেন পরম সত্য, তিনি হলেন নিত্য। আর সেই ঈশ্বরের দ্বিতীয় স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন একমাত্র ভগবান। আর তার তৃতীয় স্বরূপ হলেন আনন্দ। ভগবানকেই কিন্তু একমাত্র আনন্দ বলা হয়েছে। তা আমরা যে জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি এগুলো কি? বলো এগুলোই হলো মায়া। এটাই হলো আনন্দ। তো একমাত্র শুধু ভগবানের চরণেই রয়েছে, দ্বিতীয় আর অন্য কোথাও নেই। সংসারের আনন্দ হলো ক্ষণভঙ্গুর, ক্ষণিক। এখনই আছে, এখনই থাকবে কিনা তার কোনো গ্যারান্টি। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই পুরীর কাছে বালেশ্বরে কত বড় ট্রেন দুর্ঘটনা হলো, নিশ্চয়ই সবাই জানে। 5 মিনিট আগে পর্যন্ত হয়তো সবাই আনন্দে, কেউ গাইছিল, কেউ নাচছিল, কেউ হয়তো সুন্দর খাবার খাচ্ছে, কেউ হয়তো ফোনে গল্প করছে। কেউ জানতো যে 5 মিনিট পরে আমাদের সঙ্গে কি হবে? সংসারের আনন্দ হলো ক্ষণভঙ্গুর। কি স্ত্রী, কি পুত্র, কি অর্থ, কি সম্পত্তি, কি ঘর, কি বাড়ি, কত কিছু নিয়ে তুমি বসে থাকো না কেন, এগুলো হলো ক্ষণভঙ্গুর। এখনই আছে, কিছুক্ষণ পরে থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে আনন্দ কোথায় আছে? আনন্দ একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণেই আছে। সে আনন্দ কালও যেমন ছিল আজও তেমন আছে, আর অনন্তকাল পর্যন্ত ঠিক তেমনই থাকবে।
তাহলে সেই ভগবান করেন কি? বলে ভগবান তিনটি কাজ করেন। কি কি? বিশ্বোৎপত্ত্যাদিহেতবে, বিশ্বের উৎপত্তি করেন, স্থিতি আর সংহার করেন। আর বলে সেই ভগবান ভক্তদের ত্রিতাপ জ্বালা নাশ করেন। তাপত্রয় বিনাশায়। এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় গ্রস্ত হয়ে রয়েছে। এখানে আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এই সংসারে এমন কেউ নেই যে দৈহিক যত কষ্ট এই থেকে কেউ মুক্ত নেই। আছে? হ্যাঁ, কেউ চোখের সমস্যা, কেউ নাকের সমস্যা, কেউ কানের সমস্যা, কেউ দাঁতের সমস্যা, কেউ কোমরের সমস্যা, কেউ হাঁটুর সমস্যা, কেউ পায়ের সমস্যা, কেউ পেটের সমস্যা। হসপিটালে গেলে দেখা যায় মহারাজজি যে কত রকমের সমস্যা আছে। প্রেম সে বলো, বলতে নেই। আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। তাই সংসারের মধ্যে কেউ এমন নেই যে দৈহিক জ্বালা থেকে বেঁচে আছে। দ্বিতীয় হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত যেই তাপ, যেই কষ্ট। আর তৃতীয় হলো ভৌতিক, এই ভৌতিক সংসার থেকে আমরা যেই তাপ গ্রহণ করি। কিন্তু যার উপরে তার কৃপা আছে সেই ত্রিতাপ জ্বালা থেকেও মুক্ত হয়ে পেরিয়ে যায়। আমাকে অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে, বলে মহারাজজি এই ভজন সাধন করলে, জপ তপ করলে, পূজা পাঠ করলে তাহলে কি আর কোনো কষ্ট হবে না? আমি বললাম ভাই এমন তো কোনো শাস্ত্রে লেখা নেই যে পূজা পাঠ করলে, জপ তপ করলে, ভজন করলে কোনো কষ্ট হবে না। কষ্ট তো হবে। কষ্ট থেকে আজ পর্যন্ত না কেউ মুক্ত হতে পেরেছে, না কেউ মুক্ত হতে পারবে। দেখুন, সূর্য উঠেছে, তার তাপ সবাইকে সহ্য করতে হবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল সবার গায়ে পড়বে। বাঁচবে কে? বলে যার মাথায় ছাতা আছে। যার মাথায় ছাতা আছে সেই তাপ থেকেও বেঁচে যাবে, আর বৃষ্টির জল থেকেও বেঁচে যাবে। কিন্তু যতই বাঁচো না কেন, হালকা ফুলকা ছিটা তো গায়ে পড়বেই পড়বে। প্রেম সে বলো। তদ্রূপ কষ্ট তো পড়ছে, কষ্টের বর্ষণ হচ্ছে, এই তাপ, এই জ্বালা সবাইকে সহ্য করতে হবে। তাহলে বাঁচবে কে? বলে যার উপরে শ্রী গুরুদেবের চরণরূপী ছত্র ছায়া রয়েছে, সেই একমাত্র এই জ্বালা থেকে বাঁচতে পারে। যার উপরে রাধা গোবিন্দের কৃপারূপী ছত্র ছায়া রয়েছে, একমাত্র সেই বাঁচতে পারবে। দ্বিতীয় আর কোনো উপায় নেই। তাপত্রয় বিনাশায়। তাহলে সেই ভগবানের নাম কি, যার কৃপায় এই সব হচ্ছে? যার তিনটি স্বরূপ, যিনি বিশ্বের উৎপত্তি স্থিতি সংহার করছেন, যিনি ত্রিতাপ জ্বালা নাশ করছেন। শ্লোকের অন্তিম চরণে তার নাম নেওয়া হয়েছে, শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তার নাম হলো শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। তাহলে কি শ্রীকৃষ্ণই সর্বসমর্থবান? আমাদের বৈষ্ণবগণ খুব চতুর তো। আমাদের বৈষ্ণবগণ কি বলছেন? বলেন নিশ্চয়ই ভগবান সমর্থবান, কিন্তু কখন? যখন কৃষ্ণের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী আছে মানে সমর্থবান। তা শ্রী মানে কে? শ্রী মানে হলেন শ্রীমতী রাধার। শ্রী মানে তো লক্ষ্মীও বটে, তাই তো? লক্ষ্মীরও এক নাম শ্রী। শ্রীশ্চতে লক্ষ্মীশ্চ পত্ন্যা বহোরাত্রে পার্শ্বে নক্ষত্রাণি রূপ বলা হচ্ছে তো। আবার শ্রী মানে সীতাকেও বলা হয়েছে, আর শ্রী মানে রুক্মিণীকেও বলা হয়েছে। ভগবান যখন সুদামার তন্দুল ভক্ষণ করছেন, তো রুক্মিণী গিয়ে হাত ধরেছে, তা সুখদেব প্রভু কি বলছেন?
इति मुष्टिं सकृज्जग्ध्वा द्वितीयां जग्दुमादधे तावत् श्रीर्जगृहे हस्तं तत्परा परमेष्ठिनः। तावत् श्रीर्जगृहे, শ্রীজি গিয়ে হাত ধরেছেন। রুক্মিণী নয়, নাম কি নিয়েছেন? শ্রীজি। তো শ্রীজি মানে রুক্মিণীকেও বলা হয়েছে, শ্রী মানে সীতাকেও বলা হয়েছে, শ্রী মানে লক্ষ্মীকেও বলা হয়েছে, আর শ্রী মানে রাধারানীকেও বলা হয়েছে। তাহলে এখন কোথায় কে আছে কি করে বোঝা যাবে? তার শাস্ত্র তার জন্য আলাদা আলাদা পরিমাপ তৈরি করে রেখেছে, কাকে কোথায় বুঝতে হবে। এটা হলো বিবেকবানের কাজ। বৈকুণ্ঠে স্তু রমা প্রোক্তা जानकी दंडके बने रुक्मिणीं द्वारवत्यां तु राधा বৃন্দাবনে। যেখানে বৈকুণ্ঠ লীলার কথা হবে সেখানে শ্রী আছে মানে লক্ষ্মী বসে আছে, যেখানে রামচরিত্রের কথা হচ্ছে সেখানে যদি শ্রী আছে মানে সীতা আছেন, আর যেখানে দ্বারকা লীলার বর্ণন হচ্ছে সেখানে যদি শ্রী এসেছেন তার মানে ভগবতী রুক্মিণী আছেন। যেখানে আমাদের বৃন্দাবন বিহারী বংশীধারী গোবিন্দের সঙ্গে শ্রী আছেন তার মানে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তার মানে এখানে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। গোবিন্দ আমাদের সমর্থবান, শুধু সমর্থবান নয়, পরিপূর্ণ সমর্থবান। কিন্তু সেই পরিপূর্ণ সমর্থবান কখন? যখন সঙ্গে শ্রী রাধারানী আছেন। কিভাবে বলছেন? কালী ঘটা কিস কাম কি जहाँ प्रेम का पानी न हो, शोभा नहीं घनश्याम की जहाँ राधिका रानी न हो। काली घटा किस काम की। খুব সুন্দর কালো কালো মেঘ হয়ে আছে, কিন্তু সেই মেঘের মধ্যে যদি জলই না থাকে তাহলে সেই মেঘের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। তা মেঘের দাম কোথায়? যখন তার মধ্যে থেকে জলের বর্ষণ হয়। তদ্রূপ আমাদের গোবিন্দ হলেন সেই মেঘ, আর সেই বর্ষাকে, সেই জলকে, সেই রসকে, সেই রস হলেন শ্রী রসরানী শ্রী রাধারানী। যতক্ষণ পর্যন্ত রাধারানী নেই ততক্ষণ পর্যন্ত গোবিন্দের শোভা নেই। তার জন্য আমাদের ভক্তগণ বলেছেন না, তিনো লোকনতে ন্যারি রাধা রানী हमारी। तीनों लोकन ते न्यारी राधा रानी 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 हमारी। रानी हमारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी। तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी। दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे गाई। राधा श्याम सुंदर लाल की। ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर
पार न पावे, ब्रह्मा शंकर पार न पावे, पार न पावे या तो 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 पार न पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि सब ध्यान लगावे, ऋषि मुनि सब ध्यान लगावे, इंद्र लगावे बुहारी राधा रानी हमारी, इंद्र लगावे बुहारी राधा रानी हमारी, तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी, तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी। हरि वो सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, सर्वेश्वरी जगत कल्याणी, ब्रज की मालिक राधा रानी, जग की मालिक राधा रानी, ब्रज की मालिक राधा रानी, जग की मालिक राधा रानी, चरण को चाकर मुरारी राधा रानी हमारी, चरण को चाकर मुरारी राधा रानी हमारी, तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी, तीनों लोकन ते न्यारी राधा रानी हमारी। एक बार जो बोले राधा, एक बार जो बोले राधा, एक बार जो बोले राधा, बोले राधा राधा हो बोले राधा 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 राधा। एक बार जो बोले राधा, जन्म मरण की मिट जाए बाधा, जन्म मरण की मिट जाए बाधा, इनकी चरण बलिहारी राधा रानी हमारी, इनकी चरण बलिहारी राधा रानी हमारी, तीनों लोकन ते न्यारी 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 राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी, राधा रानी हमारी। बोलिए राधा रानी की, राधा श्याम सुंदर लाल की जय। हो एक बार जो बोले राधा, एक बार जो बोले राधा, आहा राधा नामेर जे की महिमा,
বলছেন एक बार जो बोले राधा जन्म जन्म की मिट जाए बाधा। তার জন্য আমাদের ব্রজবাসীরা না কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে? বৃন্দাবনে গেলে সবার মুখে কি শুনতে পাবে? কেন? বলে বিনা রাধে কৃষ্ণ ভি आधे, इसलिए प्रेम से बोलो बोलिए राधा रानी की। প্রথম শ্লোকে এখানে শ্রী রাধা গোবিন্দ ভগবানের বন্দন করা হয়েছে, দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হলো। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदो स्तं सर्वभूतहृदयं मुनिमानतोष। यम प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं, যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, জন্মগ্রহণ করে তিনি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে দৌড়াতে লাগলেন। সুখদেব প্রভুর মায়ের নাম হলো অরণী দেবী। কি নাম? পিতার নাম হলো মহর্ষি বেদব্যাস। পুত্রের জন্মের পরে এখনো পর্যন্ত উপবিত সংস্কারও হয়নি। অনুপেতম, এখনো উপবিত হয়নি, অনুপেত হয়ে দৌড়াচ্ছে। পিতা মহর্ষি বেদব্যাস পুত্রের বিরহে তন্ময় হয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। হা পুত্র, হা পুত্র, হা পুত্র। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু, পুত্রের তন্ময় আতুর হয়ে যখন পিতা দৌড়াচ্ছেন তখন সুখদেব প্রভু একবারও কিন্তু ফিরে পিছনের দিকে তাকান। বৃক্ষগণ তখন উত্তর দিয়েছেন সুখদেব প্রভুর পক্ষ হয়ে, হে মহর্ষি, আপনি কাকে পুত্র পুত্র বলে ডাকছেন? এই সংসারে কে কার পিতা, কে কার পুত্র? সংসারে কেউ কার নয়। না হম কিসি কে না কোই হামারা, এই সংসারে কেউ কার নয়। সম্বন্ধ হলো একমাত্র শরীরের, যতক্ষণ শরীর আছে ততক্ষণ সম্বন্ধ আছে, শরীর শেষ সম্বন্ধ শেষ। প্রেম সে বলো। এক সাধু বাবা একবার ঘুরতে ঘুরতে মহারাজ এক নগরে এক মিষ্টির দোকানে গিয়ে উঠেছে। যখন মিষ্টির দোকানে গিয়ে উঠেছে, দোকানদারকে বললো, বাচ্চা একটু জল পান করিয়ে দাও। দোকানদার খুব ভক্ত মানুষ ছিল, সুন্দর করে সাধু বাবাকে বসিয়েছে। মহারাজ বসুন, শুধু জল কেন, সঙ্গে একটু মিষ্টি টিষ্টি আপনি গ্রহণ করুন, আমার দোকান ধন্য হয়ে যাবে। সুন্দর করে বসিয়েছেন, বসিয়ে একটু মিষ্টি দিলেন, জল দিলেন। সাধু বাবা সেখানে গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করলেন। গ্রহণ করতে করতে দেখছেন সেখানে একটি কুকুর এসেছে। কুকুরটাকে দেখেই সঙ্গে সঙ্গে দোকানের মালিক তাকে তাড়িয়েছে। তাড়াবার আবার 10 সেকেন্ড পরে আবার কুকুরটা চলে আসে। আবার যখন এসেছে একটু জল ঢেলে দিয়েছে, কুকুরটা আবার পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার এসেছে, যখন আবার এসেছে মালিকটা চাকরকে বলল, গিয়ে মার 2টা ডান্ডা। চাকরটা গিয়ে দুইটা ডান্ডা মেরেছে। কুকুরটা ক্যাঁ 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 করতে করতে আবার পালিয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার এসে কুকুরটা লেজ নাড়িয়ে নাড়িয়ে ওখানে বসে আছে। সাধুটা জোরে জোরে হাসতে লেগেছে। যখন তিনি হাসতে লেগেছে, দোকানদার বলছে, কি বলবো মহারাজ, বড়ই বেহায়া কুকুর, নির্লজ্জ কুকুর। রোজ রোজ এটাকে মারি, রোজ রোজ এরকম করে জল ঢালি, রোজ রোজ তাড়াই, তাও আবার এখানে চলে আসে। সাধু বাবা বলছেন, আসবে না তো আর যাবে কোথায়? কেন? বলে, দোকানের আসল মালিক তো এই, দোকানের আসল মালিক তো এই। কি বলছেন মহারাজ? বলে, হ্যাঁ, দোকানের আসল মালিক তো আমার বাবা ছিলেন। আমার বাবা এই দোকান তৈরি করেছেন, এই দোকানের এত নাম করেছেন, এত পরিশ্রম করেছেন। বলে, বেটা সেটাই তো বলছি,
তোমার বাবাই এই কুকুর হয়ে জন্মগ্রহণ করে এসেছেন। এই যে দোকান বানিয়েছে, দোকানের প্রতি যে আসক্তি ছিল তার ভিতরে, তার জন্য তার উদ্ধার হয়নি, সে কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। আর এই যে দোকানের আসক্তি ছাড়তে পারে না। তুমি যতই মারো, যতই বকো, যতই লাঠি মারো, বারবার এসে সেই নিজের দোকান তো ওখানেই এসে বসে থাকে। ছেলেটা যখন শুনেছে, শুনেই একদম চমকে গেছে। কি বলছেন মহারাজ? বলে আমি ঠিক বলছি। সে জানলো যে এই কুকুরটাই কিন্তু আমার পিতা কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু জেনেও সেই কুকুরের প্রতি কি আর পিতার মতন সেই সম্মান থাকলো না? সেই পিতার মতন স্নেহ থাকলো না? সেই পিতার মতন? তার মানে কি, যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ আছে, মন দিয়ে শুনবে, শরীর আছে ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ আছে। শরীর শেষ, সম্বন্ধ শেষ। শরীর ছাড়াই সংসারে কোনো সম্বন্ধ। কিন্তু তোমার পুত্র, সে তো এই শরীরকেও নিজের শরীর বলে মনে করে না। তার নিজের শরীরের প্রতি কোনো মোহ নেই। তিনি হলেন পরমহংস। সুখদেব মুনিকে তার জন্য পরমহংস বলা হয়েছে। কি বলা হয়েছে? পরমহংস মুনি মানে উল্লাস। আর তিনি তো সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন, ভগবত দর্শন করেন। অলক্ষ্যলিঙ্গ নিজলাবতিষ্ঠ বৃতশ্চ বালৈর অবধূত বেশ। মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন, আমি যার পিছনে দৌড়াচ্ছি সে কোনো সাধারণ নয়। ফিরে চলে আসে। এমন সুখদেব প্রভুকে আমরা বন্দন করি। বলিয়ে সুখদেব ভগবান কি, যিনি সর্বভূতে শুধুমাত্র ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্মদ্রষ্টা। সেই সুখদেবের এক নাম হলো ব্রহ্মরাত। কি নাম? ব্রহ্মরাত। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে ৮৮,০০০ ঋষিগণ সেখানে সৎসঙ্গের সত্রে সমাবিষ্ট হয়েছে। কতজন ঋষি? ৮৮,০০০। যেরকম আমরা এখানে সব সমাবিষ্ট হয়েছি এক জায়গায় জগন্নাথপুরীর মধ্যে, বালিয়া পান্ডা রোড, কাঠিয়া বাবা আশ্রম। আমরা কত আছি এখানে? হয়তো আজকে ২০০ আছি, কালকে হয়তো ২৫০ হবে, ৩০০ হবে, হয়তো ৪০০, ৫০০ হতে পারে। হ্যাঁ, অন্যান্য জায়গায় তো যেখানে জায়গা হয় বড় বড় গ্রাউন্ডে, ওখানে তো ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০। হ্যাঁ, কত ভক্ত সমাবেশ হয় না? এখানে বাংলাদেশ থেকে যে ভক্তরা এসছে, কে কে এসছে বাংলাদেশ থেকে? হাত উপরে করতে দেখে। আচ্ছা, বাহ। বাংলাদেশের সিলেটে যে পাঠ হয়েছিল আমাদের, ছিল এখানে? হ্যাঁ, সিলেটে আমাদের কাঠিবাবা আশ্রমে যে পাঠ হয়েছিল, কি বিশাল অনুষ্ঠান। রাস্তা পর্যন্ত পুরো একদম লোক। তো সেখানে কত? ৮৮,০০০ ঋষিগণ। কিসের জন্য এসেছেন? সৎসঙ্গের জন্য। সৎসঙ্গ হবে কি করে? বক্তা ছাড়া কি আর শ্রোতা সৎসঙ্গ শুনতে পারে? তা একজন বক্তার প্রয়োজন। তো বক্তাকে মহর্ষি বেদব্যাসের শিষ্য, নাম হলো সুতজি মহারাজ। শ্রী সুতজি মহারাজকে নিয়ে উচ্চ আসনে বসিয়েছে। বসিয়ে এবার হাত জোড় করে প্রার্থনা করলেন। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসা। আপনার মধ্যে যে কোটি সূর্যের সমান প্রকাশরূপী জ্ঞান রয়েছে,
আপনি সেই নিজের প্রকাশরূপী জ্ঞানকে দিয়ে আমাদের অন্তরের অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করুন। এই সংসারের যে সবথেকে শ্রেষ্ঠ কথা আমরা সেটা শুনতে চাই। শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম कृष्ण प्राप्ति करम सस्वत साधनम तद्वदाधुना। श्रेयसाम यद भवेत श्रेय, एक तो होता है श्रेष्ठ, एक है श्रेष्ठ और एक है श्रेष्ठ থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতম।